নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে সিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর সিমগুলো দেখতে পাচ্ছেন ভীষণ বড় বড় আর চ্যাপটা চ্যাপটা, চওড়া চওড়া। আজকে সিম দিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সিমটাকে কেটে নেব ভালো করে। এই যে সুতোর মতন অংশটাকে পরিষ্কার করে নেব। এইভাবে প্রত্যেকটা সিমকে কেটে নেব আর দু টুকরো করে নেব। ছোট ছোট সিম যদি থাকে তাহলে সেটা দু টুকরো করার প্রয়োজন নেই। এইভাবে এটাকে পরিষ্কার করে নেব। দু টুকরো করে নেব। এইভাবে বাকি সিমগুলোকেও কেটে নেব। সমস্ত সিমকে দু টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আর ধোবো না, প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। আর এখানে 250 গ্রামের মতন সিম রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে সিম ইউজ করতে পারেন। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে প্রেসার কুকার দিয়ে দিয়েছি। এখানে কোনো জল ইউজ করব না। সিমগুলো দিয়ে দেবো। দেখতে পেলেন প্রেসার কুকারটা সম্পূর্ণ ফাঁকা ছিল। আর দিয়ে দেবো দুটো টমেটো। টমেটোর পেছনটা একটু কাট লাগিয়ে নেব। এখানে আমি দুটো টমেটো দিয়েছি, তাহলে এটা টক টক ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আর দেব দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবার দিয়ে দেবো সামান্য লবণ। সবজির অনুপাতেই আমি লবণটা একবারই দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ সর্ষের তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। দুটো সিটি দিয়ে সিমটাকে সেদ্ধ করে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন একদম জল নেই, পুরো শুকনো, সামান্য রস রস মতন আছে। এবার এটাকে আমি একটি পাত্রে তুলে নেব আর টমেটোর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এটাকে একটু ম্যাশ করে নেব। দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, সবটাকেই ম্যাশ করে নেব। এটাকে ভালো করে ম্যাশ করা নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে। আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব।
পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবারে শিমটাকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। আমি লবণ দেব না। শিমটাকে ভাপানোর সময় প্রেসার কুকারে আমি লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝাল লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নেব। মিনিট 3-4 ভালো করে নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা একদম মিহি পেস্ট হবে না, এরকমই হালকা গোটা গোটা ভাব থাকবে, এটাই খেতে ভালো লাগবে। সবার শেষে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে রেডি করব সিমের এই দারুণ রেসিপিটি, যা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সিমের অপূর্ব স্বাদের এই রেসিপি। দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমার সিমটা একটু বীজ হয়ে গেছিলো, একদম বীজ নয়, একটু দানা দানা ভাব বীজ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কচি সিমও ইউজ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।